বিদেশি ও পারিবারিকভাবে পরিচালিত বড় প্রতিষ্ঠানকেও পুঁজিবাজারে আনার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা। এছাড়া সরকারি কোম্পানি বাজারে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। মঙ্গলবার রাজধানীর ডিএসসি ভবনে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা শেষে তিনি বলেন, সংস্কারের মাধ্যমে শেয়ার বাজারকে শক্তিশালী করতে চায় অন্তর্বর্তী সরকার। দেশের পুঁজিবাজারে চলমান সংকট নিরসনে করণীয় ঠিক করতে প্রথমবারের মতো ডিএসসি ভবনে স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। আলোচনায় অংশ নেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি, বাংলাদেশ ব্যাংক, এনবিআর সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা। সভায় বিদেশি প্রতিষ্ঠান ও বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে বাজারে আনতে নীতিগত সহায়তা দেওয়ার বিষয়ে অর্থ উপদেষ্টাকে পরামর্শ দেন প্রতিনিধিরা। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, বাজারে যে সংস্কার করা হচ্ছে তাতে বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসবে। অনেক সময় দেখা যায় শেয়ার মার্কেট পড়ে গেছে, এটা বিকজ কত রিফর্ম হচ্ছে, নট দ্যাট কোনো পলিসি না হচ্ছে কাকে ফেভার করা যেত, যেটা অতীতে না হয়েছিল আপনারা জানেন, আর শেয়ারটাকে বাড়াবে কী করে। অর্থাৎ এইগুলো নিয়ে আলোচনা হচ্ছে, অর্থাৎ কিছুটা অ্যাকশন নিয়েছি। তিনি বলেন, রাষ্ট্রায়ত্ত ও বহুজাতিক কোম্পানি পুঁজিবাজারে আনতে বিভিন্ন বাধা দূর করা হচ্ছে। যে প্রাইভেট কোম্পানি আছে, কর্পোরেশনগুলো আসে না, তারা ওই ফ্যামিলি বেস ইসে করতে চায়, আমরা তার এনকারেজ করি তারাও যেন আসে, যাতে আপনার বেসটা বাড়ে। কারণ ভালো শেয়ার আসলে কিন্তু লোকজন একটু কনফিডেন্স পাবে। একবার রাষ্ট্রীয় কোম্পানিকে আমরা চেষ্টা করব, এটা রাষ্ট্রীয় কোম্পানিতে সবগুলো তো আনা যাবে না। ইউনিলিভার কি এসেছে? আসে নাই তো। তো তাহলে নেসলে কি এসেছে? তো থাইল্যান্ডে তো নেসলে লিস্টেড, করাচিতে লিস্টেড, ইন্ডিয়াতে লিস্টেড। কারণ তাদেরকে তো বুঝতে হবে কিছু ফিজিক্যাল ইনসেন্টিভ ছাড়া কেন ভালো কোম্পানি লিস্টিংয়ে আসবে। এ সময় আলোচকরা বলেন, সরকার থেকে আইসিবিকে যে ৩,০০০ কোটি টাকা দেওয়া হয়েছে তা বাজারের জন্য যথেষ্ট নয়। বর্তমানে পুঁজিবাজার সঠিক পথে এগিয়ে যাচ্ছে জানিয়ে তারা বলেন, অতীতে কৃত্রিমভাবে বাজারকে পরিচালনা করা হয়েছিল। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।